আজ কানলা থানার অন্তর্গত মেদগাছি ধর্মতলা গ্রামে দীর্ঘ 120 বছর যাবৎ আদিবাসীদের একটি দেবতা স্থান আছে, যা হরিদাস মাঝি বলে এক ব্যক্তি লুকিয়ে সেটিকে কিনে নেন এবং নিজের নামে করে নেন, এমনই অভিযোগ করেন ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এবং ওই স্থান থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পুজোপাঠ বন্ধ করে ওখান থেকে উচ্ছেদ করার অভিযোগও করেন তারা। এই জন্য ভারত জাকত মাঝি পরগনা মহল, কানলা 1 নম্বর ব্লক কমিটি ও জেলা কমিটির পক্ষ থেকে জমায়েত ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বেদগাছি ধর্মতলা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে এখানে যথাযথ নির্বিঘ্নে পূজা অর্চনা করতে পারেন, এই ছিল তাদের মূল দাবি। যদি তা না করতে পারেন তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে ভারত জাকত মাঝি পরগনার সদস্য বিজয় চন্দ্র সোরেন জানান। অপরদিকে লক্ষ্মী মাঝি বাগ এবং সঞ্জিত বাগ এই জায়গা তাদের বলে দাবি করেন। এমনকি তাদের নামে ওই জায়গার বৈধ কাগজপত্র আছে বলেও জানান। তারা বলেন 787 দাগ খাস জমি দখল না করে তারা 786 দাগ নম্বরের জমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ দখল করে নেয় বলে অভিযোগ করেন তারা। প্রতিনিধি শহীদ জাফরের রিপোর্ট, পপি নিউজ। আজকে এলাকার সকল জনগণকে আমরা জানিয়ে দিতে চাই, আজকে এই মেদগাছি ধর্মতলা গ্রামের মাঝি গাওয়ালার পক্ষ থেকে আজকে আপনারা সকলেই জানেন এই আদিবাসী গ্রামের মাঝি গাওয়ালারা দীর্ঘ 120 বছর যাবৎ এই জায়স্থানে পুজো অর্চনা করে এসছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়স্থান থেকে এক দুষ্কৃতী এই জায়স্থান থেকে এই আদিবাসীদেরকে উচ্ছেদ করছেন। কিন্তু উচ্ছেদ করার আগে ওনার ভাবার দরকার ছিল দীর্ঘ যারা জমিদার মালিকানা ছিলেন 785 দাগের, ওই 785 দাগের মধ্যে ওই মালিকানা আদিবাসীদেরকে 4 শতক জায়গা জায়স্থানের জন্য উনি দিয়ে গিয়েছিলেন। তারপর আর একটা জায়গা আছে 786 দাগের, সেই 786 দাগের মালিকানা উনি এই জায়গাটা থেকে 4 শতক জায়গা টোটাল এই 85 আর 86 দাগের মধ্যে 8 শতক জায়গাটি দীর্ঘ 120 বছর যাবৎ এই এলাকার মানুষরা পুজো অর্চনা করে এসছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই এলাকার যে হরিদাস মাঝি, ওই হরিদাস মাঝি আজকে ওই 786 দাগের 25 শতক জায়গা ওর নামে আজকে রেকর্ডভুক্ত হয়ে গেছে। আজকে উনি 30 থেকে 35 বছর এই এলাকায় এসেছেন, আজকে ওনার 29 শতক জায়গা কি করে রেকর্ডভুক্ত হলো, এইটা কিন্তু আজকে বিডিওকে এবং বিএলআরওকে এসডিওকে জবাব দিতে হবে। আজকে যারা আদিবাসীরা 120 বছর ধরে আজকে এই এলাকায় পুজো অর্চনা করেছিল, তখন ওই বিডিও এসডিও এবং বিএলআরওরা তখন ওরা কোথায় ছিল, ওরা কেন এই জায়গাটাকে ইনকোয়ারি করে যায়নি? আর আজকে এই হরিদাস মাঝি উনি আজকে এসে 29 শতক জায়গা আজকে ওনার নামে রেকর্ডভুক্ত করে নিয়েছেন। শুধু এটা নয়, এর সাথে আরো একটা 787 দাগের জায়গা আছে, সেই 87 দাগের মালিকানারাও আছেন। হয়তো ওনারা আজকে এই দুনিয়ায় নেই, কিন্তু ওই 8 শতক জায়গাটাও ওই হরিদাস মাঝি আজকে দখলভুক্ত আছেন। কিন্তু আজকে এই আদিবাসীরা ওই 787 দাগের মধ্যে তো বলছেন না যে ওই জায়গাটা আপনি দখল করে আছেন, ওইটা আমাদেরকে দিতে হবে। এই জায়গায় আদিবাসীরা অন্যায় করতে পারে না, আর ওরা অন্যায় কাজে যায় না। কিন্তু যেটুকু জায়গা ওনারা দীর্ঘদিন ধরে আজকে ওনারা পূজা অর্চনা করে এসেছিলেন, সেই জায়গাটুকু ওনারা চেয়েছিলেন শান্তশিষ্ট ভাবে। আজকে বিডিওর কাছে গেছেন, বিএলআরওর কাছে গেছেন, ওসির কাছে গেছেন, আজকে পঞ্চায়েতে দল চিঠির মাধ্যমে জানিয়েছেন, কিন্তু আজকে এই এলাকার মানুষজনরা কোন রকম সুরক্ষিত পায়নি। সেই জন্য আজকে আদিবাসীরা হ্যাঁ আমার নামে কিছুটা আছে, মানে 2 শতক মতো জায়গা আমার নামে আছে। রেকর্ড আছে? রেকর্ডও আছে আমার নামে। কিন্তু যে দখল করলো আপনারা কিছু বললেন না? কি বলবো, মানে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, ওখান থেকে আমাদের বলা হয়েছিল যে ওখানে অনেক লোকজন থাকবে, আপনারা ওখানে যাবেন না, ওনারা হয়তো রেগে থাকবেন, আপনাদেরকে মারতে ধরতেও পারে। সেই কারণে আমরা ভয়ে যাইনি ওখানে। আর কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ আমরা সমস্ত জায়গায় জানিয়েছি, পার্টি, পঞ্চায়েত থেকে থানা, পুলিশ, মানে আমাদের এখানে যে ফাঁড়ি রয়েছে সেখানে সমস্ত জায়গায় আমরা জানিয়েছি। এখন তাহলে কি করবেন? এখন আর কি করবো, কিছু করার নেই দাদা, আমাদের কাছে এখন কোনো উপায় নেই, আমরা নিরুপায়। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইনি। অনেকে বলছে আপনারা নাকি ঘরবন্দি হয়ে আছেন। হ্যাঁ ঘরবন্দি তো হয়ে আছি, ভয়ে বেরোতে পারিনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম লক্ষ্মী মাঝি বাগ। আচ্ছা, কোন থানা এটা? এটা কানলা থানা। আচ্ছা, যে জায়গাটা দখল হলো ওই জায়গাটা দাগ নম্বর বলতে পারবেন? 786। আচ্ছা, ওই জায়গাটা আমার নামে বৈধ কাগজপত্র যেমন রেজিস্ট্রি, আচ্ছা রেকর্ড, পর্চা, এমনকি আমি বাড়ি করবো বলে ভিটি পর্যন্ত করেছি পঞ্চায়েতে প্ল্যান পাসের জন্য। ওই জায়গার রেকর্ড কি আপনার নামে?
অবশ্যই আমার নামে কাগজ আছে। এবং ওই জায়গার কত নম্বর দাগ? 786 দাগ, 5 শতক জায়গা আমার। আচ্ছা, তো এমন তো অবস্থায় ওরা দখল করলো, আপনারা কিছু বলেছিলেন, কাউকে জানিয়েছিলেন? না, আমরা জানিয়েছি, কোথায় জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি, হুম হুম। লোকাল আমাদের পার্টি আচ্ছা। নেতাদের জানিয়েছি, তারা কি এবং বললেন? ত্রিভুবন কমিটিতে জানিয়েছি। ওরা সবাই বলছে দেখছি। আজকে কি থানা এসেছিল? আজকে ঠিক জানি না, কারণ আমরা আজকে বাড়ি থেকে বেরোইনি, কারণ আমাদের পুলিশি প্রশাসন পরামর্শ দিয়েছিলেন যে উন্মুক্ত জনতার মাঝে আপনারা যাবেন না, আপনারা ওই জন্য নিজেরাও প্রাণ সংশয় যাচ্ছে। প্রশাসন বলতে কাদের বলছেন? কোন থানা? আমাদের বুলবুতলা ফাঁড়ি। আচ্ছা উনি বলছেন ব্যাপারটা দেখছি। আচ্ছা, থানা তো আসেনি তাই তো? থানাতে আমি দেখিনি। আপনার নাম? আমার নাম সঞ্জিত বাগ। এই দাগ নম্বরটা কত বলতে পারবেন? হ্যাঁ, 786। আর আপনি একটু আগে বলছেন একটু খাস আছে, খাস কোনটা আছে? খাসটা আছে সাইডে, আমার জায়গার সাইডে, সেটা হচ্ছে 787। আচ্ছা কিন্তু সেই জায়গা দখল না করে আমার জায়গা জবরদস্তি দখল করলো। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জিত বাগ, আমি পুলিশি প্রশাসনের আশায় আছি। আচ্ছা, যে প্রোগ্রাম এখানে আমি যদি বা একটু দেরিতে এসেছি, কিন্তু ওয়েদারের যে সমস্যা ছিল, প্রচণ্ড সমস্যা। এখানে যে আদিবাসীদের দীর্ঘ 120 বছর যাবৎ একটা জাহার স্থান বা দেবস্থান আছে, সেই দেবস্থানের ওপরে কিছু অআদিবাসী, অর্থাৎ হরিদাস মাঝি, অআদিবাসী হরিদাস মাঝি, তার নাম না বললে হয় না, উনি অভদ্রভাবে সেই একটা দেবস্থানকেও তিনি মান্যতা না দিয়ে তিনি সেটাকে যে একটা মালিকানা জায়গা ছিল, সেই মালিকানা জায়গায় ভিতরে সেটাকে ক্রয় করে নেন। এবার ক্রয় করার পর এই যে দেবস্থান থেকে তাদেরকে উচ্ছেদ করার একটা প্রচেষ্টা চালাচ্ছিলেন বিভিন্নভাবে, এমনকি তাদের উপরে কেস পর্যন্ত চাপিয়েছে। এবং আমরা সেই জন্যই আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল কালনা 1 ব্লক কমিটি এবং জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে এখানে জমায়েত রেখেছি। আজকে এখানে বৃষ্টির মধ্যেও আমাদের এখানে অনেক আদিবাসী এসেছে, এবং সেই দেবস্থান যাতে সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে সেটা আমরা আদিবাসীরা এখানকার গ্রামের যে নেতগাছি ধর্মতলা গ্রামের আদিবাসীরা যেন যথাযথ সুযোগ করতে পারে, অর্চনা করতে পারে, তার জন্যই আমাদের ডিমান্ড। যদি এই আমাদের এখানে মনে হয় খুঁটি পোতার একটু ছিল, যাও সত্ত্বেও তারা পুঁতেছে, কারণ বারংবার এরকম একটা সমস্যা চলছে বলে তারা একটা অ্যাকোয়ার করে নিয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের এই লোকাল প্রশাসন এখানে আছেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যদি উনি হরিদাস মাঝি যদি এই খুঁটাগুলো যদি উপরান, তাহলে কিন্তু তখন একটা বিপ্লব আকারে একটা ধারণ করবে। তখন কিন্তু হরিদাস মাঝির কী হবে না হবে, আমরা এই আদিবাসী বা ভারত জাকাত মাঝি পারগানা কিন্তু তখন আর দাঁড়িয়ে থাকবে না। এটাই হচ্ছে আমাদের মেন মন্ত্র, এবং এটাই আমাদের বলার যে এখানে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা পুজো অর্চনা জায়গা আছে, দেবস্থান জায়গা, যারই জায়গা হোক সেটা কিন্তু দেবস্থান, সেটা ইন্ডিকেট করা আছে, সেখান থেকে বঞ্চিত করা যাবে না। এটাই হচ্ছে মেন। আপনার পরিচয়? আমার নাম বিজয়চন্দ্র সোরেন, আমি পূর্ব বর্ধমান জেলা পারগানা ভারত জাকাত মাঝি পারগানা।